বাজার করে নিয়ে এসছে। এদিকে বললাম এই যে এই আমগুলো পেকে গেছে, আর এইখানে রাখা আছে কিছু আম পাকানোর জন্য, এগুলো কালকে পেকে যাবে। আর এই আমগুলো আজকে নিয়ে এসছে, আজকে এই আমগুলো নিয়ে এসছে, এগুলো কাঁচা আছে, এগুলো এর মধ্যে রেখে দিই, রং ধরে গেছে। এইগুলো সব আমাদের গাছের আম। এই টিফিন কৌটো করে এরকম ঢাকা দিয়ে রাখলে তাহলে অনেক দিন মানে এগুলো পেকে যায়। আজকে বাজার করে নিয়ে এসছে, এগুলোই আমি রাখি, এই জিনিসগুলো এই দুটো বালতির মধ্যে। এটাতে বিস্কুট চায়ের আইটেমগুলো রাখি, আর এটাতে ডাল টাল এই সমস্ত, যেমন এই যে চাউমিন এনেছে, মুসুরির ডাল, তারপরে এটা চালের গুঁড়ি, আর এটা আর মশলা, মিট মশলা আছে, হ্যাঁ, গরম মশলা, মিট মশলা, জিরের প্যাকেট, এই যে জিরের প্যাকেট, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, আমুল দুধের একটা চেন নিয়ে এসছে, আমি ওখানে রেখেছি, আর একটা এখানে পড়ে আছে। ওই 10খানা 12খানা এরকম প্যাকেট আমুল দুধে নিয়ে চলে আসে। আর এই বিস্কুটগুলো এনেছে ছেলেদের জন্য, আর এই এনেছে সুজি, সয়াবিন এনেছে, আর এখানে আছে চিড়ে, নাকি চিড়ে, এই যে চিড়ে, আর এখানে এটা আমার ছোট ছেলের প্রিয়, আর এটা আমার বড় ছেলের, পান পাউরুটি, বাদাম বিস্কুট, বেকারি বিস্কুট খাই আমরা। এই যে সন্দেশ বিস্কুট, এই বিস্কুটটা আমার প্রিয়, আর এগুলো ছেলেদের সব প্রিয়, বুগুনের প্রিয়। এই যে হলুদ গুঁড়ো, তারপরে এনেছে মশার ধূপ, আর এখানে এনেছে আটা, এখানে চিনি, আর এটা কি মানে সল্টেড বাদাম, ওই ভুজিয়ালাদের কাছ থেকে নিয়ে আসে। আর এখানে আছে এই যে গজা, এই যে গোপুগনুকে দিয়ে খাবো, এটা মিষ্টির দোকানে সকালবেলায় বিক্রি হয় গজা। আর এখানে এনেছে এই আমুল মস্তি দইটা তো এখন গরমকালে সকলের বাড়িতেই লাগে, ওই জন্য এই দইটা নিয়ে এসছে 1 কেজি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার সকালবেলা, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলায় এই যে আমার এই যে পুজো হয়ে গেছে, ওদের তো সকালবেলায় মিষ্টি ভোগ দিয়েছিলাম, আর এখন একবার গোপুগনুকে গজা দিয়েছি। এইভাবে পুজো করেছে। আজকে ভাইরা সব আসবে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধটা করে নিলাম। এখানে ও বাজার নিয়ে চলে এসছে, এই যে এই বাজারগুলো নিয়ে এসছে। আর ভাই তো পৈতের সময় আসতে পারিনি, ওই জন্য ভাই আসবে। এখানে চাটনিটা হচ্ছে আমের চাটনি, আর এখানে এই যে জ্যান্ত কাতলা মাছ এনেছে, ওরা বলেছে পাতলা করে ঝোল করবি, দেখি এখন কি করি, এখন জানি না। এই যে ডাল, মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ এই যে বেছে রেখে দিয়েছি, পটল চিংড়ি করব বলে। চাটনিটা সবে হলো, আর এখনো কিছু কাজ হয়নি, কাচাকুচি সবই হয়েছে। হ্যাঁ, এখানে পুজো টুজো সব হয়ে গেছে। ওখানে একটা দেখুন লাল ফুল কি সুন্দর ফুটেছে, জবা ফুল। এই যে কাপড় জামা সব কাঁচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে। এখানে এবার রান্নাটা করি, দেখি কি রান্না করব। ডাল তো করবই, চাটনি তো হয়ে গেল, আর আলু পটল মানে চিংড়ি করব, আর এখানে করব মাছের ঝাল কি দই কাতলা যাই হোক। আর এদিকে করব একটু ডাল দিয়ে খাবার জন্য কি করব। ছেলেদের পেঁয়াজ রসুন কিছুই তো এখনো দিইনি, এখন কীরকম হবে জানি না। যাই হোক, ভালোই হচ্ছে রান্নাগুলো খেতে। তো এই হচ্ছে। আবার তাহলে
ইয়েগুলো সবজিগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে আবার ফিরছি। হ্যাঁ, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার পটলটা ভেজে নিই, ভেজে নিয়ে আবার আলুটা কাটবো। আলুটা কাটবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে গেছে। আর আমার রান্না, এই যে এই ঘরটা কি করে গোছাবো এরকমভাবে গুছিয়েছি, পরিষ্কার করে নিয়েছি আর কি। তাও দেখুন, ছেলেরা একদম একটা জিনিস গোছানো থাকলেও সেটাকে উলঢুল করে দেয়। এই যে এরকমভাবে গুছিয়েছি। এখানে ডাল চাটনি হয়ে গেছে, ভাত হচ্ছে। জলখাবারে পরোটা করেছিলাম, পরোটাটা খেলো, আবার খিদে পেয়েছে হয়তো, আর 3খানার মতন পরোটা আছে, এখানে রেখে দিই। আর এই যে এখানে রান্নার এই ব্যাপার, এখানে সব পরিষ্কার করে নিয়েছি, সব কুটনো কাটা হয়ে গেছে। আর এই যে বেগুনটা ভাজবো, আর উচ্ছে কুমড়ো ভাজবো, আর মাছের ঝালটা হলেই হয়ে যাবে। দই কাতলা করব। এই যে এখানে মশলা বেটে নিয়েছি, আর বাটা বাটি কাটাকুটির কিছু নেই। এই যে আমার চিংড়ি, আলু পটল চিংড়ি ফুটছে। এই যে চিংড়ি মাছ তো বেশি নেই, অল্পই আছে। এবার এই তরকারিটা একটু মাখা মাখা হবে, নামিয়ে নেব। ঘি গরম মশলা দিয়েছি, আর আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিষ্টি। না পেঁয়াজ না রসুন এগুলো তো দেওয়া যাবে না ছেলেদের জন্য, ওই জন্য রসুন পেঁয়াজ কিচ্ছু খাওয়া হচ্ছে না। চিকেন খাওয়া হবে না, ডিম খাওয়া হবে না। হাঁসের ডিম খাওয়া যাবে, আর খাসির মাংস মাছ খাওয়া যাবে, কিন্তু পেঁয়াজ রসুন আর চিকেন খাওয়া যাবে না। কিন্তু ওরা পারছে না, এখন দেখা যাক কী হয়। বড়টা তবুও বলছে না আমি আনবো, ছোটোটা তো একদম বলছে আমি পেঁয়াজ রসুন আমাকে করে দাও তরকারি। তো এখন পেঁয়াজ রসুন ওইটা দেখি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে। এই আলু পটলের তরকারি হয়ে গেছে, আলু পটল চিংড়ি, আর একটা ফুট হলেই নামিয়ে নেব। এবার যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। এবার মাছ ভাজা হচ্ছে, আর এই দুটো ভাজলেই হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, তাই তারপর মাছের ঝালটা করে নেব। জ্যান্ত কাতলা মাছ এনেছে, আর এইগুলো ভাই আসছে, খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর আসছে ওটাকে রায়পুর বিলাসপুরে, তো কলকাতাতে আসতে পারিনি। ওর শ্বশুরবাড়ির ওখানে খুব ভালো মানে জাগ্রত মা সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়, ওখানে আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের শরীরটা ভালো না থাকায় যেতে পারিনি। তো ওরা আজকে আসছে কোন্নগরে থেকে ফ্ল্যাট আছে, তারপরে ওখান থেকে এখানে আসছে। এখান থেকে এবার সকাল মানে রাত্রে মনে হয় ট্রেন আছে, গরমের ছুটি আছে ছেলে, ওই জন্য অপর্ণাও চলে যাবে ভাইয়ের সঙ্গে, আর ওখানে গিয়ে 1 মাস থাকবে। আর ভাই বললো তাহলে তোদের বাড়িতেও যাওয়া হয়নি, এসে দেখা করে যায়, পরিতের সময় তো আসতে পারেনি। আমি বললাম হ্যাঁ, বললো দিদি গরমে বিশেষ কিছু রান্না করবি না। আমি বললাম যা পাচ্ছি আয় তুই, খুব আনন্দ। 1টার সময় আসবো বলেছে, এখন 1:10 বাজে, এখনও তো এসে পৌঁছালো না। আমি দেখছি খালি জানলা। আর এখানে রান্না করতে একটু দেরি হচ্ছে, একটাই তো ওভেন, ওই জন্য রান্নাটা করতে দেরি হচ্ছে। যাই হোক, 2টোর মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। এটা এসে গেছে, এই যে বলছিলাম, এই যে আমার ভাই, আহা আয় আয় আয়, অপু মেঘু সব আসছে। এই যে আমার ভাই, এই যে কত আদরের সব জিনিস এসছে, এক্ষুনি আপনাদেরকে বলছিলাম। এই যে
ও মেঘু কেমন লাগলো? ভালো লাগলো না? 10 মিনিট লেট আছিস। আহা গো, দাঁড়া বস। ওইখান থেকে নিয়ে নামিয়ে দে। এই যে মেঘু তোকে কোল্ড ড্রিঙ্কস দেয়নি? দেয়নি? খাই না? খাস না? এ বাবা, তোকে তো বোতলটাই দেওয়ার জন্য। কোথায় গেল বোতলটা? ও খাবে না? এই ভাই এনে হ্যাঁ ঠান্ডা খাবি বাবা, খাবি? কাহিল হয়ে গেছে রোদ্দুরে। এই ওখান থেকে দে, 2টো চামচ এনে। প্লেট গুলো কেনা হয়নি। ওই যে ওইখানে মিষ্টি আছে। এখন ওদেরকে মিষ্টি জল দিয়ে আসলাম, দিয়ে এবার রান্নাটা করে নিই। হচ্ছে এই যে মাছের দই কাতলাটা করছি, পেঁয়াজ রসুন ছাড়া। ছেলেটার জন্য 2টো মাছ ভাজা তুলে রাখবো। এই যে ভালো করে ভেজে রেখেছি। এই যে আমাদের মেঘু। টয়লেট যাবি? টয়লেট যাবি? আয় 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 রে। পিছনটা সাদা করে ফেলেছে। আজকে রান্না হচ্ছে ভাত, ওদের খাওয়া হয়ে গেল, সব খাওয়া হয়ে গেছে। আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। না, আমি পৈতের পরে এই প্রথম করছি। এবার খাওয়া হয়ে গেছে তো কি হয়েছে, তরকারি তো কিছু কিছু আছে। হ্যাঁ, এই যে ভাত, এখানে আমি চাটনি, এখানে উচ্ছে কুমড়ো ভাজা, এটা বেগুন ভাজা, মাছ ভাজা, দই মাছ মানে দই কাতলা, এটা হচ্ছে চিংড়ি জলে সাঁতার কাটছে, কোথায় খুঁজে পাচ্ছি না। ওইটা কেন যে আগে নামালো, এইটা হচ্ছে পটল চিংড়ি, আর এইটা হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে রান্না। ঘুগনি খেতে বসেছে। উনি মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে শুধু, আর কোনো তরকারি খায়নি, আর দই খাচ্ছে, ব্যাস এই খাওয়া। ভাইরা এক্ষুনি চলে গেল, দেখাতে পারলাম না। আর সন্ধে দিয়ে নিলাম, এবার চা করবো। দেওয়া হয়ে গেল। কামিনী গাছে দেখুন কত ফুল হয়েছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।